তুই আমাকে ফলো করতে করতে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিস। আচ্ছা, তোর কি লজ্জাবোধ বলে কিছুই নেই? এটা তো আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, তোমার বোনের কি কোনো রুচিবোধ নেই যে এইরকম একটা গ্রামের কামলাকে বিয়ে করেছে? তুই এই যে বাড়িতে দাঁড়িয়ে আছিস, এটা তোর আর আমার শ্বশুর বাড়ি হতে পারে ঠিকই, কিন্তু এই বাড়ির জমি থেকে শুরু করে 5 তলা বিল্ডিং তৈরি করতে যত টাকা খরচ হয়েছে সব আমি দিয়েছি। আমি আমার নিজের টাকায় আমার শ্বশুরকে একটা বাড়ি তৈরি করে দিয়েছি। তুই যে কোম্পানিতে চাকরি করিস, আমি সেই কোম্পানির মালিক। আরে বন্ধু আলামিন, কেমন আছিস? তোকে এই সাজে গাড়ির সাথে তুই হ্যাভি মানিয়েছে, মনে হচ্ছে তুই একজন কোটিপতি। আরে কামরুল, তুই এটা কি বলছিস? আমাকে কোটিপতি মনে হচ্ছে মানে? কথা হিসাব করে বলিস। তোর কপাল ভালো যে এখানে কোনো লোকজন নেই। তুই কি মানুষকে অপমান করে মজা পাস নাকি? আমি একজন নিজেই কোটিপতি, আর এটা আমার পার্সোনাল গাড়ি। কথাটা বুঝতে পেরেছিস? আরে পাগল, আশেপাশে লোকজন নেই বিধাই তো তোর সাথে আমি মজা করে কথা বললাম। আর তুই কেন আমার সাথে এভাবে কথা বলছিস? আচ্ছা, আমি তোর বন্ধু হয়ে কি তোর সাথে মজা করতে পারি না? আরে বন্ধু হয়ে বন্ধুর সাথে মজা করা যায়, এটা স্বাভাবিক, তবে স্থান পরিবেশ মেনটেন করে কথা বলতে হয়। আমি আজকে শ্বশুর বাড়িতে যাচ্ছি, তোর ভাবি একটু পাশে গেছেন। সে যদি এসে দেখে যে তোর সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি, তাহলে সে মাইন্ড করবে। যা ভাই, তুই এখান থেকে যা। কি, তুই বিয়ে করে ফেলছিস, অথচ তুই আমাকে জানালি না? আচ্ছা যাই হোক, বাদ দে। তোর শ্বশুর বাড়ি কোথায়? আরে ভাই, তুই এখন যা তো, তোর সাথে কথা বলার মতো সময় আমার নেই। তোর ভাবি পাশে গেছে, সে যদি এসে দেখে যে আমার বন্ধু লুঙ্গি পরে আছে, বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে, তাহলে কি বুঝতে পারছিস যে আমার অবস্থাটা কি করবে সে? যা, তুই এখন তোর কাজে যত ভাই। বন্ধু তুই এসব কি বলছিস? আমি লুঙ্গি পরে আছি, সাইকেল নিয়ে যাচ্ছি, এর জন্য কি আমার কোনো মূল্য নেই? আচ্ছা, তুই কি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গিয়েছিস? আরে কামরুল, তুই একটু বুঝতে চেষ্টা কর ভাই। আমি তোর সাথে সন্ধ্যার পর দেখা করবো। যা তো, তুই এখন যা। এ বন্ধু, তোর শ্বশুর মনে হয় অনেক বড় লোক, তাই না? এই একটা কাজ কর না, তোর শ্বশুর বাড়িতে আমাকে একটু নিয়ে চল না বন্ধু। কামরুল, কথাবার্তা হিসাব করে বলিস। এই যা এখান থেকে, যা। চলো। আরে কি ব্যাপার, এত সময় লাগে নাকি? গাড়িতে ওঠো। কি ব্যাপার? এ গেটে কেউ নাই, গেটটা খুলুন। কি ব্যাপার কামরুল, তুই আমাকে ফলো করতে করতে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিস। আচ্ছা, তোর কি লজ্জাবোধ বলে কিছুই নেই? আচ্ছা, আমি তোকে কেন ফলো করতে করতে এখানে আসবো? এটা তো আমার শ্বশুর বাড়ি। কামরুল, ইয়ার কি করে একটা লিমিট থাকা দরকার আছে ভাই। তোকে ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। আরে তুমি কাকে কি বলছো? সে তোমার বড় তোলা ভাই। শেষ পর্যন্ত তুমিও আমার সাথে ফাজলামি করছো। আরে এই ফকিরের বাচ্চা কি করে তোমার বড় দুলাভাই হয়? আচ্ছা, তোমার বোনের কি কোনো রুচিবোধ নেই যে এইরকম একটা গ্রামের কামলাকে বিয়ে করেছে? বড় আপু, আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, গেট খুলতে এত দেরি করলেন কেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে তোমরা আসবে তো, তাই রান্না বান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে এত কথা বলে লাভ নেই, চলো ভিতরে চলো। এই চলো। কি ব্যাপার, তুমি ভেতরে যাবে না? হ্যাঁ যাবো তো। কি হয়েছে, তোমার কি মন খারাপ? আরে না, মন খারাপ হবে কেন? চল, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। চলো। আরে বাবা, আসতে আসতে দেরি করলে কেন? আচ্ছা, তোমাকে দেখে কেমন জানি মনে হচ্ছে, মন টন ঠিক আছে তো বাবা? বাবা, আর বলবেন না, রাস্তায় এক ফকিরের সাথে দেখা হয়েছিল, যার জন্য আমার মুডটা অনেক খারাপ। ঠিক আছে বাবা, এসব কথা পরে শুনবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, এ নিয়ে মন খারাপ করো না। ঠিক আছে মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনি খাবার রেডি করুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা বাবা। ভেতরে কে? একটু আর্জেন্ট ছিল।
ফকিরের বাচ্চা বাড়ি থেকে এসে পারেনি, এর মধ্যে ওয়াশরুমে যাবে, ওকে সাহায্য করতে হবে। এই ভেতরে আমি, দেরি হবে। এই শালা তো দেখছি আমার পায়ে পায়ে জড়িয়ে গ্যাঞ্জাম করছে। ভাই আলামিন, একটু চালু করে বের হলে ভালো হতো, একটু আর্জেন্ট ছিল। কি ব্যাপার, বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসা যায় না, নাকি টাইল দেওয়া ওয়াশরুম দেখলে মনে শান্তি লাগে? আর একটা কথা, আমি নাম ধরাটাকে একদমই পছন্দ করি না। কথা বলতে হলে ভালো করে বলবি, না হলে দরকার নেই। যা। এই দাঁড়া, তোকে এত কথা বলার পরও তুই কেন কথা বলছিস না? কথা বলবি বা কি করে? কথা বলতে গেলে একটা যোগ্যতা লাগে। এই তুই দেখেছিস আমি 4 চাকাওয়ালা গাড়িতে করে এসেছি, আর তুই কিসে করে এসেছিস? বাইসাইকেলে করে এসেছিস। এই কি রে, কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? আপু, চেঁচামেচিকে আমি সাধে পড়ে করছি? আচ্ছা, আপনার রুচিটা কেমন যে আপনি একটা চাষাকে বিয়ে করেছেন? ও তো কোনো যোগ্যতাই নেই। আপনার দিকে তাকালে না আমার খুব মায়া হচ্ছে। আলামিন, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো, আমার স্ত্রীকে নিয়ে কোনো কথা বলবে না তুমি। আরে ধুর মিয়া, মুখে মুখে স্ত্রী দাবি করলে স্ত্রী হয়ে যায় না, তার সঠিক তদারকি করতে জানতে হয়। এই তুই তোর স্ত্রীকে কি দিয়ে থাকিস? আমি আমার স্ত্রীকে যে লিপস্টিকটা দিয়েছি ওটা নিউ ইয়র্কের সেরা টপ 10-এর মধ্যে একটি। সেটার দাম কত জানিস? US $75, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 8,775 টাকা হয়। আমার স্ত্রী যে ক্রিমটা ইউজ করে না, তার দাম 18,000 টাকা। সর্বমোট মিলে মাসে 30,000 টাকা তার প্রসাধনী লাগে, যেটা দিয়ে তো 3 মাসের সংসার খরচ চলে। সে এসেছে আমার সাথে পাঙ্গা নিতে। আরে তোমরা তো দেখছি সাপ আর বেঁচে লড়াই